নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 26.4 পেজ নাম্বার 364। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 26.4 একের কী আছে, আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ 15, 16, 17, 18, আবার 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 11 আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এইগুলো শর্ট কোশ্চেন, সহজে হয়ে যাবে। সংখ্যাগুরুর ফর্মুলা ফেলতে হবে না, অর্থাৎ সূত্র দেখলেই হয়ে যাবে। সংখ্যাগুরু মানে এখানে যে সংখ্যা বা সংখ্যাগুলি সবচেয়ে বেশি বার আছে সেইগুলোই সংখ্যাগুরু। কিন্তু তার আগে কি করতে হবে, অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে। দেখো ছোট বড় উল্টোপাল্টা আছে, আমাকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। কিভাবে করছি দেখো, প্রথমে সবচেয়ে ছোট কোনটা খুঁজো, এখান থেকে 10 বসালাম। কবার আছে 10? একবার, একটাই 10 বসালাম। 10-এর পর কি আছে 11 বসালাম। 11-এর পর 12 নেই, 13 নেই, 14 নেই, 15 কবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে লিখলাম একবার, দুবার, তিনবার, চারবার, যতবার আছে লিখবো। এরপর 16 দেখো, একবার, দুবার, তিনবার, একবার, দুবার, তিনবার লিখলাম। এরপর 17 একবার, দুবার, তিনবার, চারবার লিখলাম, 1, 2, 3, 4। এরপর 18 একবার, দুবার, তারপর 19। সংখ্যাগুরু মান কি, যেটা বেশিবার আছে। সবচেয়ে বেশিবার কি আছে, 15 চারবার আছে আর 17 চারবার আছে। সবচেয়ে যে বেশিবার থাকবে, এখানে দুটো সংখ্যা বেশিবার আছে, চারবার করে, 15 চারবার আছে, 17 চারবার আছে। তাহলে সংখ্যাগুরু মান কত, 15 এবং 17। বুঝতে পেরেছো? 2-এরটা দেখো, নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা হলো সেমিতে 131, 130, 130, 132, 131, 133, 131, 134, 131, 132, 132, 131, 133, 130, 132, 130, 133, 135, 131, 135, 131, 135, 130, 132, 135, 134, 133 ছাত্রছাত্রীর উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করে। অনেকগুলো সংখ্যা আছে, অনেকেই একবার, দুবার বা তিনবার, চারবার করে আছে। তাহলে প্রথমেই আমার কি আছে দেখো, 100, ছোট সবচেয়ে খুঁজে খুঁজে যাও, 130। তারপর আছে 131। এবার গুনে গুনে আমি বার করব কি করে হবে। আগে দেখি 130 কতবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। 1, 2, 3, 4, 5, 5বার লিখে নিলাম। 131 দেখো, 131 কবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার। আর নেই। 131 কবার লিখবো, 7বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 131 লিখলাম। এবার 132 খুঁজবো। 132 খুঁজি, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তাহলে 132 5বার আছে, লিখে ফেলি। 1, 2, 3, 4, 5। এরপর কি খুঁজবো, 133। একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে 133 কবার আছে, 4বার, লিখে ফেলি। 1, 2, 3, 4, 4বার 133 লিখলাম। এবার 134 খুঁজবো। একবার, দুবার আছে, লিখে ফেলি। 134 দুবার লিখলাম।
এরপরে 135, 135 কবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে 135 চারবার আছে, লিখে ফেলি। কবার আছে? 1 2 3 4, চারবার হলো। সব সাজিয়ে নিলাম। সবচেয়ে বেশি বার আছে 1 2 3 4 5, এ 5 বার আছে। 1 2 3 4 5 6, 5 বার আছে 132, 4 বার আছে 133, দুবার আছে 134, 4 বার আছে 135। তাহলে 6 বার কে আছে? 131। তাহলে সংখ্যাগুরু মান কত? 131 সেমি। এটাই উত্তর। 3 দেখো, নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। 1 দেখো অসংখ্য সংখ্যা আছে, সবচেয়ে ছোট কত দেখে নাও। 2 আছে, এখান থেকে আর বললাম না, খুঁজে কবার আছে শিখিয়ে দিয়েছে একবার, তোমরা নিজেরা করবে। অঙ্কে চলে যাচ্ছি। 2 দুবার আছে, লিখলাম। 3 1 2 3 4 বার আছে, খুঁজে খুঁজে লিখলাম। 4 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 5 আছে 1 2 3 4 5 6 7 8 9, আর 6 দুবার, 7 একবার, 8 একবার। তাহলে টোটাল কে বেশি আছে? 4 দেখো 16 বার আছে, সবচেয়ে বেশি। তাহলে তথ্যের সংখ্যাগুরু মান কত? 4। এগুলো মুখে মুখে হয়ে যায়, কিন্তু যখন ফর্মুলা আসবে ফর্মুলা ব্যবহার করতে হবে। 2 দেখো এরকম আছে 15 11 0, আর বলছি না এই অঙ্ক, আর খুঁজে খুঁজেও দিচ্ছি না। প্রথমে সবচেয়ে লোয়েস্ট আছে 2 একবারই আছে, তারপর আছে 3 দেখো একবার আছে, তারপর আছে 8 আছে দুবার, তারপর 10 আছে অনেকবার। 1 2 খুঁজে খুঁজে দেখবে কবার আছে। তাহলে 2 একবার আছে, 3 একবার আছে, 8 দুবার আছে, 10 1 2 3 4 5, 10 5 বার আছে, 11 দুবার আছে, 14 একবার আছে, 1 2 3 4 5, 15 5 বার আছে, 17 একবার আছে, 18 দুবার আছে, 19 দুবার আছে। তাহলে সবচেয়ে বেশি কে কে আছে? 10 5 বার আছে আর 15 5 বার আছে। তাহলে সংখ্যাগুরু মান কত? 10 ও 15, দুটো উত্তর। 4 দেখো, আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা। সাইজ 2 3 4 5 6 7 8 9। পরিসংখ্যা মানে কতগুলো করে সেট আছে? 3 4 5 3 5 4 3 2। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে কে বেশি আছে? দেখো 5 বার আছে এই 4 নম্বর জুতো সাইজ, আর 5 বার আছে 6 নম্বর জুতো সাইজ। তাহলে সংখ্যাগুরু কি হবে? 4 ও 6, কারণ 4 সাইজের আর 6 সাইজের 5 বার করে আছে, এটা দেখেই হয়ে যাবে। এইটা যেমন আমরা আগেরগুলো খুঁজছিলাম কটা কবার আছে, এইটা কটা কবার আছে লিখেই দিচ্ছি, আমার খালি দেখে বলতে হবে। তাহলে 4 নম্বর সাইজ ও 6 নম্বর সাইজ 5 বার করে আছে। তাহলে সংখ্যাগুরু মান কত হচ্ছে? 4 ও 6। তাহলে উপরোক্ত পরিসংখ্যা বিভাজনের মান হচ্ছে 4 ও 6, অর্থাৎ এটা সংখ্যাগুরু মান। 5 দেখো, একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। বয়স 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। পরীক্ষার্থীর সংখ্যা 45, 75, 38, 22, 20। তাহলে সংখ্যাগুরু মান বার করতে হবে। বয়স বছরে 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। পরীক্ষার্থীর সংখ্যা 45, 75, 38, 22, 20। সর্বোচ্চ পরিসংখ্যা কত? 75। এই যে পরিসংখ্যা 75, সংখ্যাগুরু শ্রেণী তাহলে কি? 75টা কোন শ্রেণীতে আছে? 18 থেকে 20। সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমা L = কত? 18। পরিসংখ্যা হলো F0, F0 মানে এই যে 75 তার আগের পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে F0 হলো যে পরিসংখ্যা ধরেছি সবচেয়ে বেশি তার আগেরটা। F1 হলো যে পরিসংখ্যাটা ধরেছি সেইটা 75, আর F2 হলো পরে যেইটা ধরেছি মেন 75 অর্থাৎ এইটা, তার পরেরটা হলো F2 অর্থাৎ 38। শ্রেণী দৈর্ঘ্য কত? সব ক্ষেত্রে সমান, 18 থেকে 16 বিয়োগ দিলে 2, H = 2। বয়সের সংখ্যাগুরু মানের ফর্মুলা কি? প্লাস F1 - F0/2, F1 - F0 - F2 × H। প্রত্যেকের মান জানি। সংখ্যাগুরু শ্রেণীর মান L = 18 ধরেছিলাম, এইটা হলো L কত? 18 নিম্ন সীমাটা, প্লাস
F1 কত 75 মাইনাস F0 কত 45 বাই 2 ইন্টু F1 2 ইন্টু 75 মাইনাস F0 কত 45 আর মাইনাস F2 হলো 38 ইন্টু 2। 18 যোগ 75 থেকে 45 গেলে 30, 75 দুগুণে 150 মাইনাস 8 5 13, 3 4 3 7 1 8 ইন্টু 2। এরপর হচ্ছে 18 প্লাস 30 বাই 150 থেকে 83 বিয়োগ দিলে 67 ইন্টু 2, ঠিক আছে, ইকুয়াল টু 18 যোগ 30 দুগুণে কত 60 বাই 67 সমান 18 যোগ 60কে 67 দিয়ে ভাগ করলে 0.90, তাহলে উত্তরটা কত হচ্ছে 18.90। এইটা হলো সূত্র ফেলে সংখ্যাগুরুর মান। তাহলে সূত্রটা কি L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এই সূত্রটা মুখস্থ করে নেবে। 6 শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরীক্ষা সংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। নম্বর 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40। ছাত্রছাত্রীর সংখ্যা 2, 6, 10, 16, 22, 11, 8, 5। দেখো তুলে নিলাম পুরো অঙ্কটা। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 2, 6, 10, 16, 22, 11 আর এখানে 30 থেকে 35, 8। নির্ণয় সংখ্যাগুরু মান। তাহলে একটা একটা করে দেখি। L সমান সংখ্যাগুরু মানে কোনটা হাইয়েস্ট আছে দেখো তো 22, তাহলে আমার সংখ্যাগুরু হচ্ছে 22, তাহলে L ইকুয়াল টু কত 20 থেকে 25 হবে, তাহলে L ইকুয়াল টু 20। H ইকুয়াল টু কি 25 থেকে 20 বিয়োগ দিলে 5, F1 কত 22, F0 ঠিক আগেরটা হবে F1 এর আগে ইকুয়াল টু 16 আর F2 হচ্ছে পরেরটা অর্থাৎ 11। এবার নির্ণয় সংখ্যাগুরু মান L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L ইকুয়াল টু 20 প্লাস F1 কত 22 মাইনাস F0 হলো 16 বাই 2 ইন্টু F1 22 মাইনাস F0 16 আর F2 হলো মাইনাস 11 ইন্টু H কত 5। তাহলে 20 যোগ 22 থেকে 16 গেলে 6, 22 দুগুণে 44, 44 থেকে 16 আর 10 26 একে 27, 44 থেকে 27 গেলে 17 ইন্টু 5 সমান 20 যোগ 5 6 30 বাই 17 সমান 20 যোগ 30কে 17 দিয়ে সিম্পল এরকম ভাগ করবে 17 দিয়ে। 17কে 17, 3 1 1 2 0 কত হচ্ছে 1.76 ইকুয়াল টু কত হচ্ছে 21.76। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 7 অঙ্কটা দেখো। নিচের পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুরু মান নির্ণয় করি। শ্রেণী 0.5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। পরিসংখ্যা 5, 12, 18, 28, 17, 12, 8। অঙ্কটা করে ফেলি। অঙ্কটা টুকে ফেললাম। শ্রেণী 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। পরিসংখ্যা 5, 12, 18, 28, 17, 12, 8। নির্ণেয় সংখ্যাগুরু মান, ঠিক আছে। L প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। F1 মানে যেটা আমার সবচেয়ে বেশি আছে, এখানে সবচেয়ে বেশি কোনটা 28, তাহলে F1 হলো আমার সংখ্যাগুরু মানটা অর্থাৎ 28। F0 হচ্ছে সংখ্যাগুরু মানের আগের পরিসংখ্যা অর্থাৎ F0 ইকুয়াল টু কত হবে এই পরিসংখ্যাটা 18।
F2 মানে হলো যে সংখ্যাগুরু মানটা ধরেছি তার পরের পরিসংখ্যা, অর্থাৎ 17। H হলো কত, প্রত্যেকটাই দেখো শ্রেণী দৈর্ঘ্য কত, 15 থেকে 10 বিয়োগ দিলে 5, 20 থেকে 15 বিয়োগ দিলে 5, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য 5। আর L হলো সংখ্যাগুরু মান 28, এর শ্রেণীটা কত, 15 থেকে 20। এই শ্রেণীর নিম্ন সীমা কত, 15, তা L = 15। এবার মানগুলো বসিয়ে দিচ্ছি। সমান 15 যোগ F1 হলো 28 মাইনাস F0 18 বাই 2 ইন্টু F1 মানে 28 মাইনাস F0 হলো 18 আর F2 হলো মাইনাস 17 ইন্টু 5। এবার কি হচ্ছে, 15 প্লাস 28 থেকে 18 গেলে 10 বাই 28 দুগুণে কত, 56 মাইনাস 18 আর 17 একই সাইন আছে, বিয়োগ হবে কিন্তু চিহ্ন বসবে বিয়োগে। 8 এর সাথে 15, 1 একে 2, 1 এ 3 ইন্টু 5। এইটা হলো। এবার আমি কি করব, পরের লাইনে 15 প্লাস 10 বাই 56 থেকে 35 বিয়োগ দিলে কত হয় সেইটা বসাবো। সমান 15 যোগ 10 বাই 56 থেকে 35 বিয়োগ দিলে 21 ইন্টু 5 ইকুয়াল টু 15 প্লাস 5 10 50 বাই 21, 15 যোগ 50 বাই 21 মানে এটাকে সিম্পলি এইভাবে ভাগ করবে, 21 এখানে দিবে আর এখানে 50, তাহলে 21 দুগুণে কত, 42, 8 4 মিলে গেল, তাহলে 0 হলে এবার কত যায়, দশমিক, এই 0টা আনলাম, 0 ছিল না তার জন্য দশমিক আনলাম। 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 7, 6 একে 7, 17। 17কে আবার দশমিকের জন্য 0 আসছে, 8 দিয়ে যাচ্ছে, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে 2 আর 6 একে 7 মিলে গেল, 2 মানে আবার 20 আসবে, এখন চলতেই থাকবে, আমার দরকার নেই। 2.38 দিলাম ইকুয়াল টু 15 সঙ্গে 2 যোগ দিলে কত হয়, 17.38। এইটাই অঙ্ক। 8টা দেখো, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। শ্রেণী 45 থেকে 54, 54 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 95 থেকে 104। পরিসংখ্যা 8, 13, 19, 32, 12, 6। যেহেতু সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা নেওয়া হয়, শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় পরিণত করতে হবে। শ্রেণী 95 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 95 থেকে 104। পরিসংখ্যা 8, 13, 19, 32, 12, 16। ঠিক আছে। এবার আমরা যেহেতু কি বলেছে, সংখ্যাগুরু সংবলিত শ্রেণী সীমানা হয়, তাহলে শ্রেণী সীমাকে শ্রেণী সীমানায় নিতে হবে। অর্থাৎ দেখো, প্রত্যেকটা 64 থেকে 55 বিয়োগ দিলে 9, কিন্তু আমাকে 10-এর রেঞ্জ আনতে হবে, H = 10 করতে হবে। তাহলে আমি কি করব, সেই আগে দেখিয়েছিলাম 26.3, 75 আছে, একে লিখছি 74.5 আর 84কে লিখবো 84.5। এইদিকে 5 কি করব, কমাবো আর এইদিকে 5 বাড়াবো। তেমন এইটারও তাই হবে, কিন্তু আমার লাগবে না বলে আর আমি করিনি। এইটা হবে 84.5 ইকাল টু 94.5, তেমন এইটা হবে 74.5 ইকাল টু 64.5। তাহলে এইভাবে প্রত্যেকটাই হবে, 10-এর পার্থক্য হয়ে যাবে। এবার নিম্ন সংখ্যাগুরু মান সূত্র কি, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। সূত্রটা কিন্তু মাস্ট মুখস্থ করে নেবে, পরীক্ষায় সূত্র দিয়ে দেবে না। এল কত, এল হলো এই যে আগে বলি সংখ্যাগুরু মান কোনটা, সবচেয়ে বেশি কোনটা, 32, তাহলে এইটা সংখ্যাগুরু মান, এইটা ইকুয়াল টু কত, F1। F0 হলো সংখ্যাগুরু মান ধরেছি, পরিসংখ্যা কোনটা 32, তার আগেরটা অর্থাৎ 19, F0 হলো 19। F2 হচ্ছে, F2 কোনটা, যেটা সংখ্যাগুরু ধরেছি তার পরের পরিসংখ্যাটা অর্থাৎ 12। এবার শ্রেণী সীমানা কত, 64.5 থেকে 74.5 বা 74.5 থেকে 84.5, সব কত হচ্ছে 10, তাহলে H = 10।
আর 32 এইটা এর শ্রেণী সীমানা কত 74.5 থেকে 84.5। এইটা শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণীর সংখ্যাটা কত 74.5, তাহলে L ইকুয়াল টু 74.5। এবার মানটা বসে দিচ্ছি, L এর মান বসালাম 74.5 যোগ F1 হলো 32 মাইনাস F0 19, 2 ইন্টু F1 32 মাইনাস F0 হলো 19 মাইনাস F2 হলো 12 ইন্টু H 74.5 রেখে দিলাম। 32 থেকে 19 বিয়োগ দিলে কি হয় 13, আর 32 দুগুণে কত 64, 64 থেকে 19 আর 12 যোগ করলে কত হয় 9 2 11 31, তাহলে 64 থেকে 31 বিয়োগ দিলে 33 ইন্টু 10, তাহলে কি হচ্ছে 74.5 যোগ 13 গুণ 10 130/33। 74.5 130কে 33 দিয়ে ভাগ করলে কি হয়, ভাগ দেখালাম একটু আগে 3.54, ঠিক আছে। এবার 74.5-এর সঙ্গে 3.54কে কি করব যোগ করব, যোগটা দেখাচ্ছি 74.50, তার নিচে 3.54, 4 আর 0 4, 5 5 10, 0.43 7, 1 8, হাতে 1 ছিল 7, তাহলে কত হচ্ছে 78.04। এইটাই উত্তর। যদি আমার বোঝানো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 9 দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ, বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। আই, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, বি পরিসংখ্যা বহুভুজ, সি আয়তলেখ, ডি ওজাইভ। এটা মনে রাখবে, মুখস্থ করে রাখবে কি হবে ওজাইভ, তাহলে অ্যান্সার কত ডি। 2 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x প্লাস ও এর মান কী হবে 21 19, বা x মাইনাস ওয়াই 21 x মাইনাস ওয়াই 19। দেখা যাক কোনটা হয়। ছোটোবেলায় গড় শিখেছ 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 14, 9 বলেছে গড়, তাহলে কটা সংখ্যা 1 2 3 4 5 6, 6 9 ইন্টু 6, তাহলে 7 6 13, 8 21 14 35 যোগ x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 লং 54, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 54 মাইনাস 35, বা x প্লাস ওয়াই ইকুয়াল টু 19। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 19 কতই আছে বি এ আছে, তাহলে উত্তরটা কত হবে বি এর। 3 নম্বর দেখো, 30 34 35 36 37 38 39 40 তথ্যের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত, 2 1.5 1 0.5। খুব সহজ, মুখে মুখেও করা যায়, একটু দেখিয়ে দিচ্ছি। 30 34 35 36 37 38 39 40 পরপর সাজানো আছে মধ্যমা কটা সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 7 8 মানে চতুর্থ এবং পঞ্চমের যোগফল মধ্যমা হবে, তাহলে 36 আর 37, তাহলে মধ্যমাটা কি হবে, আগে মধ্যমা হবে 36 যোগ 37 বাই 2, কত হচ্ছে 7 6 13, 3 3 6 1 7/2, কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 5। এবার আমার কি বলেছে, যদি 35 না থাকতো, 35 না থাকলে কি হতো 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3, তার মানে 37টা হতো। তাহলে এখন হচ্ছে 36.5, আর যদি 35 না থাকে তাহলে কি হচ্ছে 37, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0.5, তাহলে ডি এর উত্তর 0.5। 4 16 15 17 16 x 15 x 19 17 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত, আগে সাজিয়ে নিই, ঠিক আছে। সবচেয়ে ছোট কি আছে 14, তারপর 15 আছে, 15 কবার আছে একবার দুবার, 15 x এর জন্য একটা ফাঁকা জায়গা রাখছে। 16 কবার আছে 16 দুবার আছে, 16 দুবার, 17 দুবার, 19 একবার। কিন্তু আমার বলেছে দেখো 15 16 17 তিনটেই সংখ্যাগুরু হতে পারে, কিন্তু তিনটে সংখ্যাগুরু নয়, কি বলেছে 15টা সংখ্যাগুরু, তার মানে 15টাকে বেশি হতে হবে সংখ্যা, তাহলে x এর জায়গায় 15 যদি বসাই
এক্সের জায়গায় যদি 15 বসাই তাহলে কি হচ্ছে, 15 তিনটা হচ্ছে, তাহলে সংখ্যাগুরু মান কি হচ্ছে 15, তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে 15। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো এই সংখ্যাগুলোর তথ্যের মধ্যমা 24 হলে এক্সের মান 4টে দিয়েছে। এইগুলো পরপর সাজানো আছে ছোট থেকে বড়। এবার আমি মধ্যমা বার করব কিভাবে। সংখ্যা কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 5 আর 6 নম্বর পজিশন দেবো। x+2 x+4 এই দুটো যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই তো মধ্যমা। x+2 + x+4/2 ইকাল টু বলে দিচ্ছি 24। x 2x + 4 2 6 ইকাল টু 24 দুগুণে 48। 2x ইকাল টু 48 - 6, বা x ইকাল টু 48 থেকে 6 গেলে 42/2, তাহলে কত হচ্ছে 21 দুগুণে 42। x ইকাল টু 21, তাহলে b এর মান কত হচ্ছে 21। এগুলো মুখে মুখে করা যায়, কিন্তু একটু রাফে কষে করলে বেটার হয়। বি এর অঙ্ক দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। সংখ্যাগুরু মানে সেটা বেশিবার থাকবে, 10 কবার আছে একবার, 9 কবার আছে 3বার, তাহলে সংখ্যাগুরু কোনটা হতো 9টা, কিন্তু আমার বলেছে 10, তাহলে মিথ্যা। এবার আছে 2-এরটা, 3 14 18 20 5 তথ্যের মধ্যমা। সাজিয়ে লিখলে কি হচ্ছে 3 5 14 18 20, তাহলে মধ্যমা মাঝখানে হচ্ছে প্রথমে 3, তারপর 5, তারপর 14, তাহলে 14টা হতো তথ্যের মধ্যমা। এখানে বলেছে 18, তাহলে মিথ্যা। তাহলে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। সি, শূন্যস্থান পূরণ করি। যৌগিকর মধ্যমা সংখ্যাগুরু হলো এই শূন্যস্থানের ড্যাশ প্রবণতার মাপক। কি লিখবে, কেন্দ্রীয়। কি ভাষাটা দেখো, কেন্দ্রীয়, এই কথাটা লেখা হবে। তারপর আছে 2-এরটা, x1, x2, x3 ... xn এর গড় x বার হলে ax1, ax2, ax3 ... axn এর গড় ড্যাশ, যেখানে a not equal to 0। এর উত্তর হবে ওই রকম থাকলে a.x বার। কি উত্তর, a.x বার ওই শূন্যস্থানে বসবে, তাহলে এখানটা a.x বার। 3 নম্বর, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এটা আমাদের জানা কথা, সমান হয়। হয়ে গেল শূন্যস্থান পূরণ। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। 10 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 শ্রেণী 65 থেকে 85, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। পরিসংখ্যা 4 15 3 20 14 7 14। উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান নিম্ন শ্রেণী সীমানার অন্তর্ফল নির্ণয় করি। অঙ্কটা দেখে নিলে, শ্রেণী সীমানা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা 65 থেকে 85, 85 থেকে 105, 105 থেকে 125, 125 থেকে 145, 145 থেকে 165, 165 থেকে 185, 185 থেকে 205। পরিসংখ্যা 4 15 3 20 14 7 14। ক্রমযৌগিক পরিসংখ্যা শিখেছিলাম 4 4, তারপর 4 + 15 কত হচ্ছে 19, তারপর 19 + 3 22, তারপর 22 + 20 ইকুয়াল টু 42, 42 + 14 56, 56 + 7 63, 63, 63 + 14 ইকুয়াল টু 77 ইকুয়াল টু n। এক্ষেত্রে n ইকুয়াল টু 77, n/2 ইকুয়াল টু 77/2 ইকুয়াল টু 38.5। 38.5 এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা হলো কোন 125 থেকে 45, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 125 থেকে 145 শ্রেণীর মধ্যে আছে। সুতরাং মধ্যমা শ্রেণীটা হলো 125 থেকে 145। মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা হলো 145। সংখ্যাগুরু সংকলিত কেন্দ্রীয় নিম্ন সীমানা হলো 125। মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বশ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু নিম্ন শ্রেণীর সীমানার অন্তর্ফল কত, 145 - 125 ইকুয়াল টু 20। এইটাই উত্তর।
150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডেল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছক দেয়া হলো। সময় সেকেন্ড 13.8 থেকে 14, 14 থেকে 14.2, 14.2 থেকে 14.4, 14.4 থেকে 14.6, 14.6 থেকে 14.8, 14.8 থেকে 15। অ্যাথলিটের সংখ্যা 2, 4, 5, 71, 48, 20। 14.6 সেকেন্ডের কম সময়ে অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করবে। 14 কম, 14.2 কম, 14.4 কম, 14.6 কম, 14.8 কম, 15 কম, 2, 4, 5, 71, 48, 2। তো সেই ক্রমযৌগিক পরিসংখ্যা 2, 2 বছর, 4, 2, 6, 6, 5, 11, 11, 71, 82, 82, 48, 130 আর 130, 20, 150। 14.6 কমে হচ্ছে কত? 82। তাহলে উত্তর হচ্ছে 82। এইটুকুই করতে হবে। 3, একটি পরিসংখ্যা বিভাজন গড় 8.1 সামেশন f1 x1 ইকুয়াল টু 132 প্লাস 5k, সামেশন fi ইকুয়াল টু 20 হলে k এর মান নির্ণয় করি। সামেশন fi xi বাই সামেশন fi ইকুয়াল টু 8.1। fi xi এর মান বলে দিয়েছে 132 প্লাস 5k, fi বলে দিয়েছে 20 ইকুয়াল টু 8.1। 132 প্লাস 5k ইকুয়াল টু 8.1 ইন্টু 20, 162। 5k ইকুয়াল টু 162 মাইনাস 132। k ইকুয়াল টু 162 থেকে 132 বিয়োগ দিলে 30, আর এই 5টা গুণ অবস্থায় আছে, ভাগ হলো 5, 6, 30। তাহলে k ইকুয়াল টু 6। এইটাই চাইছিল। 4, যদি ui ইকুয়াল টু xi মাইনাস 25/10 কমা সামেশন fi ui ইকুয়াল টু 20 এবং সামেশন fi ইকুয়াল টু 100 হয়, তাহলে x বারের মান নির্ণয় করি। x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই fi ইন্টু h। x বার ইকুয়াল টু a বলে দিয়েছে 25 প্লাস fi ui 20, fi হলো 100 ইন্টু h হয়েছে 10। তাহলে x বার ইকুয়াল টু 25, 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে 2। তাহলে x বার ইকুয়াল টু 27। বুঝতে পেরেছো? 5এরটা দেখো, নম্বর 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। ছাত্রছাত্রীর সংখ্যা 3, 12, 27, 57, 75, 80। উপরে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখি। নম্বর লিখছি, কম কম আছে, 0 কমটা লিখব। 0 থেকে 10, 20-এর কম মানে 10 থেকে 20, 30-এর কম মানে 20 থেকে 30, 40-এর কম মানে 30 থেকে 40, আর 50-এর কম 40 থেকে 50, আর 60-এর কম 50 থেকে 60। পরিসংখ্যা ছিল 3, 12, 27, 57, 75, 80। 3 দিন বসে গেল, 12 থেকে 3 বিয়োগ দিলে 9, 27 থেকে 12 বিয়োগ দিলে 15, 57 থেকে 27 বিয়োগ দিলে 30, 75 থেকে 57 বিয়োগ দিলে 18, আর 80 থেকে 75 বিয়োগ দিলে 5। তাহলে সংখ্যাগুরু শ্রেণীটি হলো সবচেয়ে বেশি আছে কোনটা? 30। সংখ্যাগুরু কোন শ্রেণীটা বলছে? 30 থেকে 40। তাহলে সংখ্যাগুরু শ্রেণীটি হলো 30 থেকে 40। রাশি বিজ্ঞানের অঙ্ক কমপ্লিট হলো। এরপরে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।